কি থামানো যাবে কিনা বাংলাদেশ টপ ওয়ানের পাশ থেকে কিন্তু গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে মাহফুজ সেই রিভাইভালটা থামানোর চেষ্টা প্লাজমা দিয়ে ড্যামেজ রাকিব এই জায়গাটা থেকে থামাতে পারবেন কিনা সেটা দেখার অলরেডি রাশ কিন্তু করে দেওয়া হয়েছে ওপাশ থেকে কিন্তু মাহফুজ খানিকটি ড্যামেজ দিয়েছেন তবে একের অধিক প্লেয়ার থাকাটা এই মুহূর্তে জরুরি ছিল ডাউন হবেন পেছন দিক থেকে একটা সারপ্রাইজ এলিমেন্ট বাংলাদেশ টপ ওয়ানকে পুরোপুরি কিন্তু ছন্ন ছাড়া করে ফেলেছেন ডাউন বোল্ট ডাউন হবেন লাস্ট প্লেয়ার প্রান্ত জবনিকা টানতে পারবেন কিনা এই জায়গাটি থেকে দেখা যাক লাস্ট আরো একটি প্লেয়ার কিন্তু উপরের দিক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন ধরেছেন জিপ লাইন যেতে চাচ্ছেন লাম্বার মিলে তবে এই জায়গাটা থেকে লাম্বার মিলে যেতে পারবেন কিনা সেটাই হচ্ছে দেখার তবে যতক্ষণে বিডি টপ ওয়ানের বাকি টিম মেম্বার গুলো পৌঁছবেন ততক্ষণে হয়তো ওদিক থেকে টি4 একটা রিভাইভাল অবশ্যই দিয়ে দিতে পারবেন ততটুকু সময় গ্যাপ কিন্তু পেয়ে যাবেন বোধ হয় তবে সেন্ট্রালের দিকে এখনো ফাইট চলমান রয়েছে ইলেকট্রোর সাথে ম্যাচের শুরুতেই আটটা এলিমিনেশন হাঁকিয়ে নেওয়া সেটা কিন্তু একেবারেই কম কোনো কাজ নয় এবং ইলেকট্রো কনসিস্টেন্স পারফর্ম করছেন সামনে বড় লবি ট্যুর রয়েছে সেই লবিতে কিন্তু নিজেদেরকে মেলে ধরতে হবে আর ফলশ্রুতি মানে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা তাদের প্র্যাকটিসটা লোকাল লবিতে ঝালিয়ে নিচ্ছেন আর এরকম ফায়ার পাওয়ার যদি আসলে এই কন্টিনিউয়াস রাখতে থাকেন তবে ভালো কিছু হবে আশা করা যাচ্ছে নয়ন এই মুহূর্তে মুশফিককে ফিনিশ করবেন তবে আপর থেকে হেই বেবি যতক্ষণে আসবেন ততক্ষণে কিন্তু নয়ন তার কিলটা সিকিউর করে ফেলবেন কেফর গালাক্টিকো প্রচন্ড রকম ফায়ার পাওয়ার দেখানোর চেষ্টা করছেন দারুণ ছন্দের রয়েছেন কারণ কত ম্যাচে বুইয়া পেয়েছেন এই ম্যাচে কিছু করে দেখাতে হবে কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু দেখানোর প্রয়োজন অন্যদিকে রিভাইটা কমপ্লিট করবেন নয়ন এবার নজর থাকবে রিফ্লেকশন ইউনাইটেডের বাকি প্লেয়ারগুলোর উপরে যদিও গ্যারেজটাকে কেন্দ্র করে কিছু প্লেয়ার সেখানে স্টে করলেও আমার কাছে মনে হচ্ছে তারা আসলে পেছন দিক থেকেই ফল ব্যাক করতে চাচ্ছেন নতুন করে স্ট্র্যাটেজি মেক করতে হবে যেহেতু তাদের একজন ম্যানপাওয়ারের ঘাটতি রয়েছে এই বট হেই বেবি অনিকেশ তিনজন কিন্তু এই মুহূর্তে থাকছেন তবে হেই বেবি দুজনকে কিন্তু ট্যাকেল আউট করছেন এই জায়গা থেকে যেটা কিন্তু খুবই টাফ তার কাছ থেকে বলতে না বলতেই কিন্তু ডাউন হয়ে গিয়েছে হেই বেবি কেলফিনে কিন্তু সেটা দেখেছি তবে এদিকে আবার X2 ফাইট করে যাচ্ছেন সেই জায়গায় স্যামকে আমরা দেখতে পারবো যে কিনা আরো একটা কিল সিকিউর করেছেন নিজের দলের হয়ে ভোল্ট সামনে দিকে এগিয়ে আসছেন হাতে রয়েছে MP5 স্প্রে করবেন তবে কোর্ডের সাথে নাকি এই MP5 এর সাথে ধর্ষণ করবে প্লেয়ারটিকে শট ড্যামেজ করেছেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ ডাউন হয়ে যাবেন স্যাম এই মুহূর্তে ভোল্ট কিন্তু দুর্দান্ত ভাবে এলিমিনেশনটা সিকিউর করেছেন নিজেদের পিঠ বাঁচিয়েছেন বলা চলে কারণ এই মুহূর্তে আসলে নিজেদের বেঁচে থাকাটাই বড়সড় একটা প্রশ্ন কিন্তু তাদের কাছে অবশ্যই থাকছে তবে লবের মধ্যে এখনো 12টা দলই রয়েছে ম্যাচের 5 মিনিটের কাছাকাছি আমরা কোনো প্রকার দলের এলিমিনেশন কিন্তু দেখতে পারিনি আশা করা যাচ্ছে এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি ফাইটের মধ্য দিয়ে অতিবাহিত হবে একদমই হ্যাঁ ম্যাচ অনেকটাই হাড্ডাহাড্ডি হবে অলরেডি দেখতে পাচ্ছি কিলফিডের দিকে ইলেকট্রো অনেকটা এগিয়ে যাচ্ছে আপু একটা হিউজ অ্যামাউন্ট কিলফিড দেখতে পাচ্ছি সেলুদা টিম ইলেকট্রো বাট অন্যদিকে টিআরএক্স রয়েছে রেড হকস তারাও আস্তে আস্তে এগিয়ে যাবার ট্রাই করবে বাট একটা ফাইট দেখতে পারবো অ্যান্ড এই ফাইটটা হচ্ছে টিআরএক্স এর এগেনস্টে রেড হকসের সেখানে রিফ্লেক্স ইউনাইটেড তারা জন্য এবার এগিয়ে আসতে চায় সো লেটস সি অনেকটাই বড় সড়ো ফাইট হতে হবে গাইস আই থিঙ্ক বড় সড়ো ফাইটটাই হবে লং থেকে দেখতে পাচ্ছি ব্লেড চার্জ করেছে এটাকে ডাউন আর ট্রাই ডাবল থেকে ডাউন ওয়াও অ্যান্ড অপোনেন্ট টিম চেষ্টা করেছেন এবার নিজেকে সেভ করতে অ্যান্ড প্ল্যান ইউজ করে নিজেকে সেভ করতে পারবেন হয়তো বা তারা ভেবেছিল বাট রেড হকস তারা একদম মুহূর্তের মধ্যে আসলেন পুরো টিমটাকে এলিমিনেট তো করেননি বাট দুটো প্লেয়ারকে হারিয়ে ফেলেছে টিআরএক্সরা চেষ্টা করে যাচ্ছেন বাট রিফ্লেক্স ইউনাইটেড তারা কিন্তু অনেকটাই ছড়িয়ে ছিটে রয়েছে আমরা মিনি ম্যাপে দেখতে পাচ্ছি তাদের অবস্থান অনেকটা ছড়িয়ে ছিটে রয়েছে অ্যান্ড ব্লেড লোয়ার গ্রাউন্ড গিয়ে গেছেন অ্যান্ড সেদিকে কিন্তু লুটপাটটাকে কমপ্লিট করা ট্রাই করেছে বাট অন্যদিকে রিফ্লেক্স ইউনাইটেডের প্লেয়ার তারা কিন্তু ভেন্টের মেশিনের দিকে এগিয়ে যাওয়া ট্রাই করবেন হেই বেবি রয়েছে ক্যানেটে তার অবস্থা দেখতে পাচ্ছি দুর্দান্ত অ্যান্ড তিনি আই থিঙ্ক লক্ষ্য করেছে এখনো পর্যন্ত রেড হাউসদের যে কোনো সময় কিন্তু এক্সপোজ করে ফেলতে পারে নিলয় গেমিং তারা এগিয়ে যাচ্ছেন বাট একটা টিমকে এবার লক্ষ্য করবে ক্যাফ ও গ্লাকটিকও তারা রয়েছে ফ্রন্টে সো লেটস সি এই ফাইটটা আই থিঙ্ক দুর্দান্ত হবে সো এই ফাইটে অবশ্যই আমরা দেখবো কোন টিম টার্গেট ড্যামেজ ড্রপিংটা করবে নিলয় গেমিং নাকি এবার ক্যাফ ও গ্লাকটিকও যদি বলা হয় নিলয় গেমিংয়ের অবস্থা তাহলে তারা একটা ওপেন ফিল্ডে রয়েছে দুটো প্লেয়ার রয়েছে আর্সেনালের সাইডে বাট অপোনেন্ট টিম ক্যাফোররা খুব ভালো একটা প্লেস ধরেছেন ক্যাপ্টেন আসবে এবার ফ্রন্টের দিকে ক্যাপ্টেন চাইবেন ড্যামেজ ড্রপিংটা করতে প্রপার ফ্লোটাকে ধরে রাখার জন্য নয়ন রয়েছে আরও কিছু প্লেয়ার তারাও কিন্তু চাচ্ছেন এবার নিজেদের আধিপত্যটাকে বিস্তার করতে একটু হোল্ড করতে বা প্রথমেই চার্জ করেছে ক্যাপ্টেন দুর্দান্ত শট কভার করেছে আরাফাতের উপর আরাফাত হেলথটাকে রিডিউস করেছে আরও একবার তারা কিন্তু চার্জ করতে চায় সো দেখা যাক তাদের চার্জিংটা কতটুকু ভালো হয় তারা কতটুকু কনসিস্টেন্সিটাকে ধরে রাখতে পারে যেহেতু প্রথম ম্যাচে বুইয়া নিয়েছেন এই ম্যাচের মধ্যে ট্রাই করবেন
এই ম্যাচের মধ্যে একটা বুয়া নেওয়ার চেষ্টা করবে আরাফাত, সামনে গিয়েছে, এবার দুটো প্লেয়ারকে প্রথমে থেকে ডাউন না হবে, ফার্জিন থেকে ডাউন, বাট এবার আরাফাত আর তিনি বাঁচতে পারলেন না, ব্যাক টু ব্যাক চার্জিং হয়েছে ক্যাফো গ্রাকটিও সাইটে, এবার 6-1 দ্য লাস্ট ওয়ান, এবার কি হবে, আর হবে না আই থিঙ্ক চান্স, অ্যান্ড এলিমিনেটটা হতে হবে কিনা প্রশ্ন থেকে যাচ্ছে, অ্যান্ড অলরেডি ক্যাফো গ্রাকটিকে যেভাবে একদম হঠাৎ একটা চার্জ করেছে সেটা আসলেই ভালো ছিল, সারপ্রাইজ অ্যাটাক করেছেন, বাট নিলয় গেমিংরা কিন্তু জানতো যে সেখানে ক্র্যাফোরা রয়েছে, বাট স্টিল তারা পজিশনটাকে প্রপার ওয়েতে ট্র্যাক করতে পারেননি, অ্যান্ড একটা ফুল সারা জীবনে কান্দা, বাট এবার দেখতে পাচ্ছি একটু গ্লোবাল অন্যদিকে একটা ফাইট রয়েছে, অ্যান্ড আমার ইকো রিবন ড্যামেজগুলোকে ড্রপ করছে, অ্যান্ড এখান থেকে চিরাজল থেকে ডাউন, প্রথমে যেন হারিয়ে ফেলেছেন স্যাম XYZ থেকে ডাউন হয়েছে সূর্য, দ্য লাস্ট ওয়ান এই পজিশনে রয়েছে, এবার টেকে ডাউন তাকেও হতে হয়েছে, এবার টু গুড সোলো প্লেয়ার, অ্যান্ড তিনি যাচ্ছেন ফর্জের দিকে, ফর্জের দিকে যাবে, নিজের টিমমেটগুলোকে আরও একবার রিকল করে ফেলবেন, বাট অন্যদিকে জব ব্রেকার তারা রয়েছে এবার বাংলাদেশ টপ ওয়ানদের এগেনস্টে। সো গাইস অডিয়েন্স রেডি হয়ে পড়ুন এই দুর্দান্ত একটা সিনারিওর জন্য। সো লেটস গো, জব ব্রেকার ভার্সেস দ্য বাংলাদেশ টপ ওয়ান, ফাইট হবে এবার দুর্দান্ত, বাট এবার জব ব্রেকার প্রথমেই যেন ব্যাক এন্ডে চলে যাচ্ছেন, তারা বুঝতে পারছেন তাদের জন্য সুবিধাজনক হবে না এই ফাইট, সেখানে মাহফুজ, শুভ, প্রান্ত তারা কিন্তু ফ্রন্টের দিকে এগিয়ে যাবেন, তারা ধাওয়া করতে চায়, অ্যান্ড এই ধাওয়া পাল্টা ধাওয়াতে কোন টিমটা এবার এলিমিনেট হবেন সেটাও কিন্তু লক্ষ্য করতে হবে, বাট ব্যাক সাইড থেকে ইএমপি তারাও যেন আসছেন একটু একটু করে, থার্ড পার্টিটা হতে পারে, বাট এবার যেন দেখতে পাচ্ছি যেটা বলছিলাম ইএমপি চার্জ করেছে, থেকে ডাউন হয়েছিল প্লেয়ার, অ্যান্ড রেস্কিউ করেছেন আরও একবার মিফতাকে, বাট এবার ক্রস স্নাইপার অনেকটা লং থেকে চার্জ করছেন, দুর্দান্ত কিছু ব্যাটল এঙ্গেজ করতে চায় টিমটা, বাট বাংলাদেশ টপ অন তারাও কিন্তু এবার একটু ব্যাক সাইডে যাবেন, সেখানে জব রিকোয়ার একটা কম্পাউন্ড ধরেছে, ইএমপিও নিজেদের মতোই একটা কম্পাউন্ডে হোল্ড করে যাচ্ছেন, দেখুন ফাইটটা এঙ্গেজ হতে গিয়ে আর এঙ্গেজ হননি, তারা কিন্তু একটু আলাদা হয়ে গিয়েছেন, অনেকটা ডিস্টেন্স বজায় রেখেছে এবার, বাট আমার কেন জানি আপু মনে হচ্ছে ইএমপিরা এবার থার্ড পার্টি হতে পারে, লেটস সি ইএমপিদের অবস্থা কেমন হয়, বিকজ দেখুন জব ব্রেকার যাচ্ছে, জব ব্রেকার হোল্ড করছে, বাট বাংলাদেশ টপ অন তারা যাচ্ছে এবার ফ্রন্টের দিকে, তারা অলরেডি এক্সপোজ করেছে প্রতিটি অ্যাথলিটকে, এবার যেন চার্জ করতে হবে জাস্ট, অন্যদিকে মিফতা ক্রসকে এক্সপোজ করেছে, সেই দিকে তারা এগিয়ে যাবেন, সো লেটস সি আপু কি মনে হয় ফাইটের মধ্যে ইএমপিদের অবস্থা কেমন হতে পারে? আশা করা যাচ্ছে ভালো কিছু করতে পারবেন, তবে এপাশ থেকে নিহার অবস্থা কিন্তু বেশ খারাপ, ওদিকে জোনেও রয়েছেন কেফর গ্যালাকটিক অগ্রেসর ডাউন করা হয়েছে, আর সেই কাজটা কিন্তু করেছেন রেড হক, এই ম্যাচে কিন্তু রেড হক চুলে উঠেছেন বলা চলে, গত ম্যাচের যে ভুল ত্রুটি সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, ফ্লিক বেশ খানিকটা ড্যামেজ নিয়েছেন, গাছের কাভারে চলে যাওয়ার চেষ্টা করছেন, কিছুটা ফ্ল্যাঙ্ক করে কিন্তু ঢোকার চেষ্টা সেফ জোন সার্কেলে, তবে মনে হচ্ছে নিজের দলের বাকি তিনজনকে পাঠিয়ে দিয়ে নিজেকে ট্র্যাপ করেছেন এই জায়গায়, এনিমিকে ধরে রাখার চেষ্টা করছেন যাতে বাকি তিনজন সেফ এন্ড সাউন্ড যেতে পারেন, তবে সেখানে ধরে রাখার চেষ্টা শুধু করেননি, রাখার চেষ্টা করছেন মিফতা, এই সুযোগে ডাউন বের করেছেন, এবার কিন্তু স্কাইলার চলে যাবে, তবে তার আগে এই পরক্ষণেই কিন্তু ডাউন বের করা হয়েছে মিকো, তিনি কিন্তু ডাউন হয়ে যাবেন, পেছন দিক থেকে বিডি চপওয়ানকে এন্ট্রি করছেন কিনা এই জায়গায় সেটা কিন্তু এবার খতিয়ে দেখতে হবে, কারণ জব ব্রেকার্স আশেপাশে কিন্তু তাদেরকেও দেখা যাচ্ছে, তবে সবাইকে নিয়ে এবার কিন্তু সেফ জোন সার্কেলে ফিরতে চাইছেন জব ব্রেকার্স, খানিকটা রিজের কাভার কিন্তু কাজে লাগিয়েছেন, জোনে আসছেন এই জায়গা থেকে ফাহিম, তার সাথে কিন্তু আমি বলবো মিফতারা বেশ এই জায়গাটা থেকে ট্যাকটিক্স দেখিয়েছেন, তবে ইএমপি এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছেন উপরের দিকে, কারণ তারা এই ফাইটটা এখন আর এঙ্গেজ করতে চাচ্ছেন না, মনে হয় বিডি চপনের সাথে এম্পায়ারের এবার একটা ফাইট হতেই পারে, অলরেডি বলতে না বলতে এই ফাইটটা শুরু হয়ে গেছে, নিহা প্রচুর ড্যামেজ নিয়েছেন, আর মাত্র একসাথে প্লেয়ার হিসেবে কিন্তু তিনি বেঁচে যাচ্ছেন এই জায়গাটা থেকে, দুটো স্নাইপার শট ইন্ডিভিজুয়াল দুজন প্লেয়ারকে কিন্তু কানেক্ট করা হয়েছে, প্রান্ত ঢুকবেন অলরেডি কিন্তু সেখানে অ্যাসিস্ট করার জন্য ঢুকেছেন, আরো একটা এলিমিনেশন পয়েন্ট খাতায় উঠতে যাচ্ছে, দ্রুত কিন্তু ফিনিশ করেছেন ইএমপির প্লেয়ার গুলো, এখন কিন্তু দলছট শুভ ডাউন হয়ে যাবেন, দ্রুত রেস্কিউ করেছেন পেছন দিক থেকে, কিন্তু এবার এলিমিনেশনের দরজাটা খুলে দেওয়া হয়েছে বিডি চপনের জন্য, এই ফাইটে তারা কিন্তু তাদের দুজন ম্যান পাওয়ার হারিয়ে ফেলেছেন, মেহেদি প্রান্ত দেখতে পাচ্ছিলাম ট্রেবল চার্জ করছেন, ওপাশ থেকে কিন্তু মাহফুজ ফিনিশ হয়ে যাবেন, ইউএমপির উদ্দেশ্যে ট্রেবল কানেক্ট করার চেষ্টা হচ্ছে, তবে প্যাক করে রয়েছেন এই মুহূর্তে, ওয়ালটা ডিস্ট্রয় করা এখনো প্রয়োজন, ডাউন বের করেছেন এই জায়গা থেকে শুভ, দ্রুত কিন্তু তাকে রেস্কিউ মিশনটা কমপ্লিট করতে হবে, মেহেদি ডাউন বের করেছেন এই জায়গা থেকে, রেস্কিউ করে নেবেন, তার সাথে কিন্তু রিভাইভ বলবো নিজেকেও হিল করে নেবেন, কারণ এই মুহূর্তে নিজের হেলথটা বাঁচানো অনেক বেশি প্রয়োজন, জোনের অনেকটা বাহিরে কিন্তু ফাইট করছেন, নিজের হারানো টিমমেট গুলোকে কিন্তু আবার রিকল করেছেন, আর ইতোমধ্যেই দেখতে পাচ্ছিলাম তারা 10টা এলিমিনেশন
ছুঁয়েছেন। রেড হক্সের 12টা এলিমিনেশন, এম্পায়ার পুরোপুরি শাটডাউন হচ্ছে। টিআরএক্স এখনো পর্যন্ত কিন্তু ফাইট করে যাচ্ছেন এই জায়গায়। T4 অফিসিয়াল শাটডাউন হচ্ছে, তারাও টিআরএক্স এর কাছে। ইলেকট্রো 22টা, হোয়াট দ্য হেক, এত এলিমিনেশন কখন করলো ইলেকট্রো, আমি তো সেটাই বুঝলাম না। তবে এবার জব ব্রেকার্সের টার্গেট রিফ্লেক্স ইউনাইটেড, মুশফিক ফাইজেন ডাউন হবে না এই জায়গায়। রিফ্লেক্স ইউনাইটেড পুরোপুরি ফিনিশ অফ হয়েছেন। এখন আসলে দেখার পালা, এই যেই 6টা দল আমাদের সাথে কানেক্টেড রয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ এলিমিনেশন পয়েন্ট নিয়ে থাকা ইলেকট্রোকে এই ম্যাচে বুয়া সিকিউর করতে পারবে, নাকি গত ম্যাচে মুখের কাছ থেকে ছিনিয়ে নেওয়া বুয়াটা এবার জব ব্রেকার্স বাকি অন্য কোনো টিমের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারবেন। তবু বলা যাচ্ছে না, কারণ এখন কিন্তু ওয়াটার লাইনে দেখা যাচ্ছিল জব ব্রেকার্সকে, যেই জব ব্রেকার্সকে থামানোর জন্য রেড হক্স কিন্তু এই জায়গায় অপেক্ষা করতে পারে। দেখা যাক ইলেকট্রোর সাথে এবার কিন্তু ফাইট হবে। নিলয় গেমিং এর প্লেয়ারগুলো কিন্তু ডিফারেন্ট জায়গাতে কিন্তু বসে রয়েছেন, ওত পেতে রেখেছেন। সেই ওত পেতে রাখার মধ্যে সেই ট্র্যাপে পা দিবেন কিনা ইলেকট্রো, সেটাই দেখা। উইনচেস্টারের সামনে জাম্প বের করেছেন ইলেকট্রো, আর ফার্স্ট চেক ডাউন হবেন এই জায়গায়। গাইডের স্কেল ব্লক করে দেওয়া হয়েছে, ফারদিনের দিকে এগোচ্ছেন। ডাউন টর্নেডো, ডাউন ফারদিন, পিছিয়ে যাওয়ার চেষ্টা। উইনচেস্টারের ড্যামেজ গুলো দিতে দিতে রিফাত এগোচ্ছেন, and রিফাত says no more, and it's literally 1v2, and সেই জায়গাটি থেকে আরো কিছু এলিমিনেশন কিন্তু নিজেদের খাতায় তুললেন। আমরা কি somehow 30 কিলের একটা রেস কি দেখতে পারবো কিনা ইলেকট্রোর জন্য, দেখা যাক। তবে এবার বিডি টপ ওয়ানেরও কিন্তু বিদায় ঘন্টা বাজার সময় চলে এসেছে। টপ ওয়ান মিহিরেজনের বাহিরে ক্লিয়ার ব্যাটেলে ব্যস্ত, তবে খুব বেশিক্ষণ সেখানে সার্ভাইভ করে থাকতে পারবেন না, তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বোল্ট মেকারের ব্যবহার, বাংলাদেশ টপ ওয়ানের যাত্রা থামছে এই ম্যাচে #5-এ। একদমই #5-এ তারা বিদায় নিয়েছে। বাট এবার রেড হকস ভার্সেস জব ব্রেকার 2 ভার্সেস একটা 3 ব্যাটল। সো এই ম্যাচের মধ্যে লেটস সি, দেখা যাক কোন টিমটা কতটুকু ধরে রাখতে পারে। বাট জব ব্রেকার তারা অলরেডি জোনের পেশাটা ফেস করছেন, তারা চেষ্টা করবে সামনের দিকে এগিয়ে আসার জন্য, নিজের জোনটাকে কভার করার জন্য। বাট চান্স পাবেন কিনা এটা এখনো পর্যন্ত সন্দেহজনক। অন্যদিক থেকে মিফতা থেকে ডাউন হয়েছে, রুদ্র শট, দুর্দান্ত শট কভার করেছে রুদ্র দ্য খুটুস। বাট এবার ফাহিম তাকে এক্সপোজ করা হবে, আর অলরেডি গুগল থেকে ব্রেক করার ট্রাই করছেন রেড হকস, ড্যামেজগুলোকে ড্রপ করে এলিমিনেট করতে চায় এবার জব ব্রেকার। তারা গত ম্যাচে বুয়া মিস করেছেন, এই ম্যাচের মধ্যে আই থিঙ্ক তারা আর বুয়া নিতে পারবেন না। ইন্ডিয়া #4-এ বিদায় নিবে জব ব্রেকার্স। বাট এবার রেড হক্সের অবস্থা তেমনটা সেফ হয়নি। নেজাত টেকে ডাউন, বাট তাকে রেস্কিউ করা সম্ভব হবে কিনা সন্দেহ। বাট হিয়াপ রেস্কিউ করা আর সম্ভব হলো না। আমরা পেয়ে গিয়েছি গাইজ আজকের দিনে 3টা টিমকে, যারা কিনা টপ 3-তে এসেছে। ইলেকট্রো, রেড হক্স অ্যান্ড টিআরএক্স রয়েছে কানেক্টেড। অ্যান্ড অলরেডি দেখুন এবার সিচুয়েশনটা 3 ভার্সেস 4 ব্যাটল। সো এখানে রেড হক্সের চান্সেসটা খুবই কম রয়েছে বুয়া নেওয়ার মতো। বাট রেড হক্স অ্যান্ড সেখানে ব্লেড অ্যান্ড রুদ্র কম্বিনেশন তো আমরা সবাই জানি। সো আই থিঙ্ক তারা সেই অসম্ভবটাকেও সম্ভব করতে পারে। সো দেখা যাক। বাট ইলেকট্রো দেখুন তারা অলরেডি মুভিং করেছে ব্যাক সাইডে, অ্যান্ড তারা একটা হাই গ্রাউন্ডে যেতে চায়। এবার যারা রাশ হবে, ফাইট হবে, দুর্দান্তটা সিনারিও 3 ভার্সেস 4 ব্যাটল হবে। সেখানে দেখতে পাচ্ছি একের পর এক ড্যামেজগুলোকে ড্রপ করার আগে থ্রোবলগুলোকে চার্জ করে ফেলা হয়েছে। ব্লেড লক্ষ্য করেছে প্লেয়ারগুলোকে, গ্লুয়ালটাকে প্লেস করেছে, সামনে দিকে এগিয়ে যেতে হবে। অফকার ইউজ হয়েছে অপোনেন্ট সাইডে, বাট এবার ব্লেড হাতে এখনো পর্যন্ত ওয়েপেন তুলে নেননি, 3টা প্লেয়ারকে হারিয়েছে, অ্যান্ড ওয়াইট আউট হবে। ও মাই গুডনেস, আর কোনো চান্স হয়নি, জাস্ট কিছু সেকেন্ড অ্যান্ড হোয়াইট আউট করা হয়েছে রেড হক্সকে। দ্য টিম ইলেকট্রো, অ্যান্ড যেটা বললেন আপু 30 কিল কি কমপ্লিট হবে কিনা, অ্যান্ড অলরেডি 29-এ চলে এসেছেন, আর মাত্র একটা কিল লাগে। আই থিঙ্ক পসিবল, এটা অবশ্যই পসিবিলিটি রয়েছে। সো দেখা যাক সেই ফাইটের মধ্যে কি কোন টিমটা কি করতে পারেন। ইলেকট্রো অ্যান্ড টিআরএক্স এর এই ফাইটটা আসলে দুর্দান্ত হবে। বাট আমরা যদি বলা হয় চান্সের কথা বা উইন রেটের কথা, সেখানে 72% উইন রেট নিয়েছে ইলেকট্রো। ওয়াও, what a scene, but 28% নিয়েছে টিআরএক্স। বাট ফাইট হবে এবার সমানে গাইস, লেটস গো। সেই ফাইটে দেখা যাক। এই সিনারিওতে দেখতে পাচ্ছি 4 ব্যাটল, একজন অপরজনকে কিন্তু এবার এলিমিনেট করার জন্য ট্রাই করবে। ডাউন দেওয়া হয়েছে ফারহানকে, এবার যেন রাশ করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে চাই শুভ, রয়েছে শাহি, এন্ড তারা একদম হোল্ডে রয়েছে, তারা সামনের দিকে এগিয়ে যেতে চান না। বাট শাহি থেকে ডাউন, শুভ অবস্থা তেমনটা ভালো হবে না, কাউন্টার করতে যাচ্ছেন, বাট ইলেকট্রো কোনোভাবে ছাড় দিতে প্রস্তুত নয়। এবার যে দুটো প্লেয়ারকে হারিয়ে টিআরএক্স এর অবস্থা সেম টু সেম, বাট নো ওয়ে, আইজেন এন্ড শাফিন হোয়াইট আউট করবে পুরো টিমটাকে, এন্ড ইটস আ বুয়া গোজ টু টিম ইলেকট্রো। আউটস্ট্যান্ডিং বুয়া গ্রাফ করেছে এবার ইলেকট্রো, হিউজ অ্যামাউন্টের কিল ফিট, 33 কিল ফিট নিয়েছে আপু একটা ম্যাচের মধ্যে। ওয়াও, হোয়াট আ গেম প্লে, হোয়াট আ চার্জ, হোয়াট আ মুভমেন্ট।